দেশটা কি আকাশ থেকে নেমে আসছে? 1945 সালের আগে তো ওটার কোনো অস্তিত্বই ছিল না। তাহলে এই দেশটা গড়লো কিভাবে? এই দেশের নামটা কিভাবে আসলো? এইটা হিস্ট্রি কি আসলে? যদি 1945 সালের আগে 1944 সালে আসি আমরা, তাহলে এই নামে তো কিছু ছিল না পৃথিবীতে। তা পৃথিবীতে যে এই নামটা আসছে, এটা কি আকাশ থেকে পড়ছে? না, পড়ে নাই। এটা কি পাতাল থেকে কিছু একটা উপর দিকে উঠছে? না, উঠে নাই। তাইলে এইটা হইল কিভাবে? এটা কি আত্মরক্ষা করে করে হয়েছে? না জুলুম, অত্যাচার, হত্যা, নির্যাতন, নিপীড়ন, মিথ্যাচার, কিসের ভিত্তিতে এই জিনিসটা আসলে তৈরি হয়েছে? কেমন? ওয়াল্লাহি আমরা মানুষরা অবাক। আমাদের দেশে আমরা যুদ্ধ করে জাতীয়তাবাদ নিয়ে, লড়াই করে জাতীয়তাবাদ নিয়ে, রাস্তায় নামি জাতীয়তাবাদ নিয়ে, এরপরে আমরা বলি মুসলিমরা, যারা মুসলিম তারা কেন আসে নাই, তারা কেন নামে নাই? আরে ভাই, মুসলিম সে তার দিন রক্ষার্থে কাজ করবে, সে তার দিনের প্রচার প্রসারে কাজ করবে, সে কোনো জাতির জাতীয়তাবাদ নিয়ে কাজ করবে না। কারণ ইসলামে এমন জাতীয়তাবাদ যেগুলো খুব বেশি কল্যাণকর বলে এখন পর্যন্ত কেউ তেমন দেখাইতে পারবে না। প্রথমে একটা দেশ থাকে বিশাল বড়, ওইটা একটা জাতীয়তাবাদ থাকে, এরপর ওইটা ভেঙে আরেকটা দেশ হয়, এরপর দুইটা জাতীয়তাবাদ হয়, এরপর ওইটা ভেঙে আরেকটা দেশ হয়, তিনটা জাতীয়তাবাদ হয়। প্রথমে যারা সবাই মিলে এক থাকে জাতীয়তাবাদের নামে, তারাই যুদ্ধ করে আলাদা জাতীয়তাবাদ করে, তারা আবার যুদ্ধ করে আলাদা জাতীয়তাবাদ করে। যেমন আপনি দেখবেন, আপনার গ্রাম আর পাশের গ্রাম লাগলে আপনি আপনার গ্রামের পক্ষ নেন, আপনার উপজেলার পাশের উপজেলা লাগলে আপনি আপনার উপজেলার পক্ষ নেন, এবং এই উপজেলায় কিন্তু আপনার আগের যে গ্রামের সাথে আপনার শত্রুতা, ওই গ্রামের শত্রু আপনার বন্ধু হয়ে যায় অটোমেটিক। কিন্তু ওই যখনই আবার উপজেলার ভিতরে ঢুকে যান গ্রামে গ্রামে, তখন আবার ওই বন্ধুই আবার শত্রু হিসেবে গণ্য হয়। এ দেশে আমরা কথা বলি অমুক মাসা, জাল্লা, ওই নাপিত, এভাবে আমরা মানুষকে তিরস্কার করি। তো ইসলাম তো এভাবে কাউকে জাতীয়তাবাদ আর জাতপাত নিয়ে তিরস্কার করে না। ইসলামে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন যে আল্লাহকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু বলে, সে ভাই। ইসলাম মানুষের সম্পর্ক তৈরি হয় লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহুর উপর ভিত্তি করে হয় ইসলামের সম্পর্ক, মুসলিমের সম্পর্ক। আপনি যদি দল নিয়ে ঝগড়া করেন, লড়াই করেন, তাহলে ধরেন আপনি আওয়ামী লীগকে সরালেন, বিএনপি আসবে, বিএনপিকে সরাবেন, এনসিপি আসবে, এনসিপিকে সরাবেন, জাতীয় পার্টি আসবে, জাতীয় পার্টিকে সরাবেন, কালকে একটা দল আসবে, পরশু একটা দল আসবে, তরশু একটা দল আসবে, এভাবেই তো মানে। তাহলে ওই লড়াইতে মুসলিমের ভূমিকা কি? আর মুসলিমের কতটুকু এখানে জায়েজ না জায়েজের বিষয় আছে, এটা তো মুসলিমের চিন্তা করা উচিত, ঠিক না? সো ইভেন বর্তমানে বিশ্বে যে যুদ্ধগুলো হচ্ছে, সেই যুদ্ধগুলো কতটুকু ইনসাফের উপরে সেটাও বলা মুশকিল। বাট একটা দেশ জালেম, এটাতে কারো কোনো সন্দেহ নাই। একটা দেশ তথাকথিত, যেটা কোনো দেশের অস্তিত্বই নাই, জোর করে দেশ হওয়া দেশটা, পৃথিবীর বুকে ওর চাইতে জালেম আর কেউ না ছিল, আর কেউ না আসবে। এইরকম একটা জালেম ধ্বংস হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। নিজেরাই কামড়াকামড়ি করে মরবে।